খাইতেছিলাম তখন একটি বাস্কেটবল আমার খাবারের উপরে পড়ে যায় আর সেই খাবার আমার চোখে মুখে লেগে যায়, যার কারণে আমার চোখ ঝাঁঝাতে থাকে আর আমি চিৎকার করি, ওই মন্টু তুই কি করলি? মিনার তো চোখে মুখে ঝাল লেগে গেছে। মা আমি সত্যি বলছি, আমি বাস্কেটবলটা ছুঁড়ে মারিনি, আমি বাইরে তো মাটির ঘর বানাচ্ছিলাম। তুই এখনো মিথ্যা কথা বলতাছিস? দাঁড়া, আমি এখনো সিসি ক্যামেরা চেক করব, যদি সত্যি হয় তাহলে তোকে শাস্তি দিব। আরে এটা কি দেখতাছি? মেয়েটাই তো বাস্কেটবল ছুঁড়ে মেরেছে, আমরা শুধু শুধু মন্টুকে দোষ দিলাম। আমি ট্রাফিক লাইটের উপর লাল কালার করে দেই। সর্বনাশ, ট্রাফিক লাইট গুলো তো সব লাল কালার হয়ে গেল। ট্রাফিক লাইটের আলো সব লাল হয়ে গেছে কেন? রাস্তা তো জ্যাম হয়ে গেছে আর আমাদের কাজে যেতেও দেরি হয়ে যাচ্ছে। মা আমরা কখন যাব? আমার স্কুল যেতে লেট হয়ে যাচ্ছে। ভাই দেখো রাস্তায় অনেক জ্যাম, সব তোমার কারণে হয়েছে। বোন রাগ করো না, আমার ভুল হয়েছে, আমি এখনই পরিষ্কার করে দিতেছি, এখন সব গাড়ি চলাচল করছে। সর্বনাশ, আমাদের টিভি থেকে তো আগুনের গোলা বেরোচ্ছে। ওরে বাপরে, আমাদের ঘর তো আগুনের গোলা দিয়ে ভেসে গেল, এখন কি হবে? মন্টু ভাইয়া আমাদেরকে কে বাঁচাবে? আরে বোন চিন্তা করিস না, আমি দেখতাছি ব্যাপারটা। ওরে বাপরে, আগুনের গোলা তো আরো দাও করছে। এই বালিশটা ফেলে দেই। আরে বালিশটাও তো নষ্ট হয়ে গেল, এখন কি করব? আমাদের হাতে তো বাঁচার উপায় নেই। আমি এই ভুট্টাগুলো আগুনের গোলার উপর দিয়ে দেই। আরে এগুলো তো পপকর্ন হয়ে গেল, কি মজা কি মজা। তাড়াতাড়ি এই পপকর্নের উপর দিয়ে পালিয়ে যাই, তাহলেই বেঁচে যাব। আমার বিছানার সাথে রেল ট্রাক সেট করা আছে, আমি ঘুম থেকে ওঠার সময় এই রেল ট্রাক দিয়ে নিচে নামি। আমার বিছানায় একটি ঘূর্ণায়মান স্লাইড আছে, আমিও ঘুম থেকে ওঠার সময় এই ঘূর্ণায়মান স্লাইড দিয়ে নিচে নামি। আর আমার বিছানায় একটি রোবট হাত আছে, আমি ঘুম থেকে ওঠার সময় আমাকে নিচে নামিয়ে দেয়। তোমাদের বিছানাগুলো খুবই চমৎকার, কিন্তু আমার নিজের কোনো বিছানা নেই। আমি প্রতিদিন আমার ঠাকুমার সঙ্গে ঘুমাই, মন খারাপ